দুর্নীতি হয়ে চলতেছে। বর্তমানে কিছুই ভালো দেখতে আসছে না। আগেই ভালো ছিলাম, এখন সব জিনিসপত্র দাম। তাহলে এই যে সরকার পরিবর্তন হয়ে লাভ কি হলো? লাভ কি মানে আমার গরিবের জন্য তো আরো ক্ষতি। বাংলাদেশ আওয়ামী লীগ কি লন্ডনে এবার সমাবেশের আয়োজন করছে? তেমন খবরে এসেছে লন্ডন আওয়ামী লীগ একটা সমাবেশ আয়োজন করছে আমেরিকা আওয়ামী লীগের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে যুক্ত হয়েছিলেন। ভারতের মাটিতে বসে প্রকাশ্য সমাবেশে বক্তব্য দিলেন দেশ পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া সেই ভাষণে সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও গণহত্যার জন্য তিনি দায়ী করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ইউনূসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে, আপনাদের কিছু করতে হবে না। এবার লন্ডনে সমাবেশ করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের মাটিতে বসে তিনি প্রকাশ্যে ভাষণ দিলেন। দিল্লির ভরসায় দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চামড়া তুলে নেওয়ার হুমকি দিলেন। শুধু দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। নেতৃত্ব নিয়ে কথা হচ্ছে। ওদিকে লন্ডনে সমাবেশের ঘটনা সত্যি যদি হয় তাহলে সামনে আওয়ামী লীগ ফিরে আসার জন্য যে দুর্বার চেষ্টা, সেই চেষ্টাতেই বোধহয় নেমে পড়লো, তেমনটাই মনে হচ্ছে আওয়ামী লীগের ভাবসাবে। এদিকে দেশে যখন অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যের ডাক দিয়েছেন, আওয়ামী লীগ এবং 14 দল জাতীয় পার্টি বাদ দিয়ে বাকি সবগুলো দলকে এক কাতারে নিয়ে ঐক্যের যখন চেষ্টা করছেন, তখন সেই ঐক্যকে বিএনপি নেতা বাকশাল যেন না হয় সেরকম আশঙ্কার কথা বলছেন। ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগ লন্ডনে সমাবেশের আয়োজন করেছে আগামী 8 ডিসেম্বর, তেমন তথ্যই পাওয়া যাচ্ছে। আগামী 8 ডিসেম্বর লন্ডনে সমাবেশ হবে এবং লন্ডনে একদিন পরেই লন্ডনে সমাবেশ হবে। সেখানে সশরীরে শেখ হাসিনা উপস্থিত হবেন নাকি আবার ভার্চুয়ালি উপস্থিত হবেন সেটা এখন পর্যন্ত নিশ্চিত করে আমরা অন্তত নিশ্চিত করতে পারছি না। তবে এই আলোচনা শুরু হয়ে গেছে যে লন্ডনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা উপস্থিত হয়ে সেই সমাবেশে ভাষণ দেবেন। আদৌ কি সেটা হতে যাচ্ছে? যদি সেটা হয় তাহলে শেখ হাসিনাকে ভারত পুরোদস্তুর রাজনীতি করার অধিকার দিয়ে দিল কিনা সেই প্রশ্ন কিন্তু এসে যাচ্ছে। লন্ডনে সশরীরে উপস্থিত হয়ে যদি ভাষণ দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তাহলে সেটা বাংলাদেশের জন্য কতটা প্রতিক্রিয়ার কিংবা বাংলাদেশের বর্তমান সরকারের জন্য কতটা বিব্রতকর হবে সেটা অবশ্য আলোচনার বিষয়। এদিকে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নতুন কথা শোনা যাচ্ছে। যখন লন্ডনে সমাবেশের আয়োজন করার ঘটনা শোনা যাচ্ছে এবং শেখ হাসিনা উপস্থিত হওয়ার কথা শোনা যাচ্ছে, তখন আওয়ামী লীগের নতুন নেতৃত্ব, নতুন কারা নতুনভাবে আওয়ামী লীগকে আবার পুনরুত্থানের দায়িত্ব পেয়েছেন, এরকম 3 জনের নাম শোনা যাচ্ছে। কারা সেই 3 জন? শোনা যাচ্ছে ব্যবসায়িক নেতা এবং আওয়ামী লীগের টিকিট না পেয়ে গত নির্বাচনে স্বতন্ত্র নির্বাচন করা হামিম গ্রুপের AK আজাদের কথা। সাথে শোনা যাচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকীর নাম শোনা যাচ্ছে এবং সাথে শোনা যাচ্ছে সাবের হোসেন চৌধুরীর নাম। সাবের হোসেন চৌধুরী একটি মামলায় আটক হওয়ার সাথে সাথেই তাকে আবার জামিন দেওয়ার ঘটনা ঘটেছিল। সেটা নিয়ে তোলপাড় অবস্থা হয়েছিল সারা দেশে। কিভাবে তিনি জামিন পেলেন, কেন তাকে অ্যারেস্ট করা হলো এবং সাথে সাথে কোন চাপে তাকে জামিন দেওয়া হলো, এরকম নানা আলোচনা হয়েছিল এবং বলা হচ্ছিল যে আন্তর্জাতিক চাপের কারণেই তাকে জামিন দেওয়া হয়েছে। সেই সাবের হোসেন চৌধুরীর নাম শোনা যাচ্ছে এবার আওয়ামী লীগের নতুন নেতৃত্ব, অর্থাৎ আওয়ামী লীগের ঘর গোছানোর দায়িত্ব এই 3 জনের একজন কিংবা একাধিক জনের উপরে দেয়া হয়েছে, এমন খবর ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, এমন খবর শোনা যাচ্ছে। আদতে কি হচ্ছে সেটা একটা বড় বিষয়। আওয়ামী লীগকে বাদ দিয়ে যে ঐক্যের ঘটনা আমরা দেখেছি, ঠিক সেই মুহূর্তে গতকালকে আমরা ঐক্য প্রচেষ্টার সর্বশেষ মিটিং দেখেছি। ধর্মীয় নেতাদের সঙ্গে মিটিং করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে খ্রিস্টান নেতা তিনি চিন্ময় প্রভুর মুক্তি এবং তার জামিনের দাবি তুলেছেন। এটা একটা উল্লেখযোগ্য বিষয়, যদিও এই খবরটা গণমাধ্যমে তেমন একটা আসেনি। চিন্ময় প্রভুর মুক্তি দাবি করেছেন, তাকে জামিন দেওয়ার কথা বলেছেন। হিন্দু নেতারাও দাবি তুলেছেন, পাশাপাশি খ্রিস্টিয়ান নেতা তিনিও এই দাবি তুলেছেন। এটা বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত না হলেও ভিডিও সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যম দেদারসে প্রচার করছে। ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগের লন্ডনের সমাবেশ, 8 ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা শুরু হয়েছে এবং আওয়ামী লীগের নতুন নেতৃত্বের কথাও শোনা যাচ্ছে। কোন দিকে ঘটনা যাচ্ছে, বর্তমান ইউনূস সরকারকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ কি শেষ পর্যন্ত উঠে পড়েই লাগলো কিনা, সেটা একটা মজার ব্যাপারই হয়তো 2-1 দিনের মধ্যে
হয়ে দাঁড়াবে। সেই হয়ে দাঁড়ানোটা কতদূর যাবে, আদৌ আওয়ামী লীগ পেরে উঠবে কিনা, কামব্যাক করার যে প্রচেষ্টা তারা চালাচ্ছে, তারা তাদের ভুল স্বীকার করে আবার জনগণের আস্থা ফিরে পাবে কিনা, সেটা একটা বড় বিষয় এবং দীর্ঘমেয়াদী বিষয় যখন সবাই ভাবছেন ঠিক তখন তাদের প্রচেষ্টা কিন্তু উল্লেখ করার মতো। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বভার কি সাবির হোসেন চৌধুরী, লতিফ সিদ্দিকী কিংবা একে আজাদ চৌধুরীর কাছেই যাচ্ছে, নাকি এটা স্রেফ গুজব আকারে এই বাজারে ছড়ছে? আর লন্ডনের সমাবেশে শেখ হাসিনা কি শেষ পর্যন্ত সশরীরে উপস্থিত হচ্ছেন, নাকি আবারও আমেরিকার মতো ভার্চুয়াল বলার খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা সহ ভারতের বেশ কিছু প্রভাবশালী গণমাধ্যম। মোদী সরকারের আশ্রয়ে থেকে এমন ষড়যন্ত্র করার সুযোগ কিভাবে পাচ্ছেন স্বৈরাচারী এই নেত্রী, সেটা নিয়ে উঠছে নানা প্রশ্ন। তাহলে কি হাসিনাকে নিয়ে সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে নয়াদিল্লি? 5 আগস্ট হাসিনা ও তার বোন শেখ রেহানার পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আওয়ামী লীগ সভানেত্রীর কিছু ফোনালাপ। প্রকাশ্যে আসা এসব কল রেকর্ডের বেশিরভাগ তিনি নিজেই ফাঁস করাচ্ছেন বলে মনে করেন অনেকে। তবে এবার জনসম্মুখে হাসিনার ভার্চুয়াল বক্তব্য দেওয়ার বিষয়টিকে প্রত্যক্ষ উস্কানিমূলক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়াও চলতি মাসেই লন্ডন ও জাপান সহ আরও কিছু ভার্চুয়াল সমাবেশে হাসিনার যোগ দেওয়ার খবরও জানা গেছে। শেখ হাসিনা যেন ভারতে বসে রাজনৈতিক বক্তব্য না দেন, ভারতীয় হাই কমিশনারকে এই বিষয়ে পরিষ্কার জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তারপরও এমন প্রকাশ্য সভায় হাসিনার আনুষ্ঠানিক বক্তব্যের কারণে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে সেটার দায় ভারত এড়াতে পারবে না। এই বিষয়টিকে ভারতের তৈরি পাণ্ডুলিপি বা চিত্রনাট্য মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। বিবিসি বাংলার প্রকাশিত এক সংবাদে তিনি জানান, বিদেশে বসে বাংলাদেশের বিষয়ে হাসিনার চালানো প্রচারণা পুরোটাই খেলার অংশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে গত 5 ডিসেম্বর বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেয়া হয়। ভারতের সাথে বাংলাদেশের চলমান টানাপোড়েনের মধ্যে নিউ ইয়র্কে হাসিনার ছড়ানো প্রোপাগান্ডা আরও খারাপের দিকে ঠেলে দিতে পারে গোটা পরিস্থিতি। তবে সংকটের সময়ে তার এই ধরনের প্রকাশ্যে কথা বলার বিষয়টিকে অনেকে মনে করছেন শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের দেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথার উপর ঝুলছে বাংলাদেশ সরকারের গ্রেফতারি পরোয়ানা। এমন পরিস্থিতিতে তাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে লিখিত দাবি জানানো হলে এর ফলাফল কি হবে সেটা নিয়ে এখনো আছে ঘোর অনিশ্চয়তা। আঞ্চলিক রাজনীতিতে ভারতের মূল্যবান বাজির ঘোড়া হাসিনাকে নতুন করে রাজনীতিতে নামাবে নয়াদিল্লি। স্বৈরাচারী নেত্রীকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সে কথাই কি বুঝাতে চাইছে মোদী সরকার? গতকাল বাংলাদেশ থেকে বলা হয়েছে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে, আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব, বিহার নেব, ঝাড়খণ্ড নেব, উড়িষ্যা নেব, আসাম নেব, উত্তর পূর্বাঞ্চল নেব। আর আমরা ওই জিহাদিদের বলি তাকিয়ে দেখ উপরের দিকে, এটা আমরা করব, এটা আমরা করব। অখণ্ড ভারত কি, অখণ্ড ভারত কি, অখণ্ড ভারত কি, অখণ্ড ভারত কি। বড় বড় আওয়াজ, বড় বড় আওয়াজ। হাসি মারাতে 40টা শব্দ জনাব আছে ভারতের, দুটো যদি ঘুরিয়ে দেয় না পালানোর রাস্তা পাবে না। হবে 71-এ আমার জ্ঞান পড়েনি, জন্ম হয়েছিল, ইতিহাস পড়েছি, অতীত পড়েছি। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। 30 লক্ষ শহীদ, 14 লক্ষ বাঙালি হিন্দু, 17,000 ভারতীয় আর্মি, তার মধ্যে 3,000 বিএসএফ এর জওয়ান। আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে। মনে নেই রাজাকারের বাচ্চা? 71-এ 93,000 রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে। মুখে বলছি না, ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই? আর আমরা উদার, আমরা শান্তিপ্রিয়, নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্ম শ্রদ্ধা করি। স্বামী বিবেকানন্দ, প্রভু শ্রী চৈতন্য দেব, স্বামী প্রণবানন্দ মহারাজ, তারা আমাদের এইসব শিখিয়ে দিয়ে গেছেন। আমরা 48 ঘন্টা নোটিশ, তাতে কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে এত মানুষ। সম্মানিত দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির সহায়তায় বাংলাদেশে আসবেন, এমনটাই আশা করছে বাংলাদেশের জনগণ। দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টস করে জানাবেন। তবে শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশে দরকার, কারণ বাংলাদেশের অবস্থা এখন দিন দিন
অন্যরকম হয়ে যাচ্ছে। বাংলাদেশের অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন সমাবেশ করছেন এবং দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় মিছিল সমাবেশ করে যাচ্ছেন।